একটি সুন্দর গ্রাম ছিল যেখানে প্রকৃতির বুকের মধ্যে একটি ছোট নদী বয়ে যেত। গ্রামের নাম ছিল স্বপ্নপুরী। এখানে বাস করত দেব ও মিতা। দেব ছিল একজন অভিনয় শিল্পী আর মিতা ছিল একটি ছোট্ট বিদ্যালয়ের শিক্ষিকা। দুজনের জীবন ছিল একেবারেই আলাদা, তবে তাদের মধ্যে একটা অদৃশ্য যোগ ঘটছিল। একদিন দেব তার নাটকের জন্য একটি সুন্দর স্থান খুঁজতে বের হয়। সেই সময় সে নদীর ধারে মিতাতে দেখে। মিতা শিশুদের নিয়ে গাছের ছায়ায় গল্প বলছিল, তার হাসি যেন ফুলের মতো ফুটে উঠছিল। দেবের হৃদয় হঠাৎ করে থমকে যায়। সে তার অসাধারণ সুন্দরী চেহারার দিকে লক্ষ্য করে এবং মনে মনে সিদ্ধান্ত নেয় তাকে নিশ্চয়ই এই রোজকার জীবনে নিয়ে আসতে হবে। দেব মিতার কাছে গান গেয়ে পরিচয় করে। প্রথমে মিতা কিছুটা লজ্জিত হয়ে পড়ে, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একসাথে সময় কাটাতে শুরু করে, নদীর কাছে চা খেতে, বই পড়তে এবং একে অপরের স্বপ্নের কথা শোনা শুরু করে। তাদের সম্পর্ক গড়ে ওঠে গভীর স্নেহ আর ভালোবাসায়। একদিন দেব মিতাকে নিয়ে একটি বিশেষ পরিকল্পনা করে। সে তার নাটকের জন্য মিতাকে প্রধান নায়িকা হিসেবে নির্বাচন করে এবং একসাথে নাটকটি মঞ্চস্থ করার সিদ্ধান্ত নেয়। তারা একসাথে কাজ করতে করতে একে অপরকে আরও ভালো করে জানতে পারে এবং তাদের সম্পর্কটি প্রেমে পরিণত হয়। সময় গড়াতে গিয়ে দেব ও মিতা বুঝতে পারে তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। দেব মিতাকে প্রপোজ করে চাঁদের আলোতে, যেখানে নদীর জল যেন প্রেমের সুরে বাজছিল। মিতা কাঁদতে কাঁদতে রাজি হয়ে যায়। তাদের বাগদান হয়, সবাই তাদের সুখী হতে দেখে। পরবর্তীতে তারা বিয়ের মাধ্যমে তাদের প্রেম সম্পর্ককে আগামী জীবনের জন্য বেঁধে ফেলে। স্বপ্নপুরীর সেই নদী যেখানে তাদের প্রেমের সূচনা হয়েছিল, সেই স্থানটিকে তারা একসাথে নিজেদের জন্য চিরকালীন করে রাখে। তাদের ভালোবাসা যেন কখনো শুকায় না, বরং তাজা ফুলের মতো প্রতিদিন নতুন করে ফুটে ওঠে।